বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে স্ট্যাম্প প্রিন্ট করবেন। তো আমরা সর্বপ্রথম এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নিব। তো বন্ধুরা এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো টুলস বার রয়েছে। আপনারা সেখান থেকে পেজ লেআউট অপশনে ক্লিক করে দিবেন। পেজ লেআউট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতগুলো সাব মেনু রয়েছে। সেখান থেকে আপনারা ক্লিক করে দিবেন সরাসরি সাইজ অপশনে। বন্ধুরা সাইজ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অটো পেজের সাইজ দেওয়া রয়েছে। যেহেতু স্ট্যাম্প সাধারণত লিগ্যাল সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটি লিগ্যাল সাইজ পেজ নিয়ে নিব। তো বন্ধুরা আমি লিগ্যাল সাইজ পেজ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন লিগ্যাল সাইজ পেজটি পোর্ট্রেট অবস্থায় রয়েছে। তো এরপর আপনারা সরাসরি চলে আসবেন মার্জিন অপশনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্জিন অপশনে ক্লিক করার পর এখানে কতগুলো অটো স্কেল দেওয়া রয়েছে। তো আপনারা সেখান থেকে সরাসরি নিচে কাস্টম মার্জিন স্কেলে চলে আসবেন। বন্ধুরা কাস্টম মার্জিন স্কেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি টেমপ্লেট শো হচ্ছে। তো আমরা স্ট্যাম্পের উপরে যে অংশ রয়েছে 4.5 ইঞ্চি কিংবা 4.3 ইঞ্চি আমরা ওই জায়গাটা বাদ দিয়ে স্ট্যাম্প প্রিন্ট করব। তো বন্ধুরা আমি সাধারণত 4.5 ইঞ্চি দিয়ে স্ট্যাম্প প্রিন্ট করি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী 4.3 ইঞ্চি দিতে পারেন বা 4.2 ইঞ্চি দিতে পারেন। তো বন্ধুরা আমি 4.5 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে 4.5 ইঞ্চি জায়গাটা খালি রয়ে গেছে। তো বন্ধুরা আপনারা বোঝার সুবিধার্থে আমি আগে থেকে কিছু লেখা কপি করে রেখেছি, সেটি আমি এখন এখানে পেস্ট করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লেখাটা পেস্ট করে দিলাম। লেখাটা পেস্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে 4.5 ইঞ্চি জায়গা খালি রাখার পর এটি পেস্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা এভাবে লেখা কপি করে রেখে কিংবা টাইপিং করে আপনারা স্ট্যাম্প প্রিন্ট করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। বন্ধুরা কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ যত সম্ভব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।